প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো হয়তো আপনার অন্তরকে কাঁপিয়ে দেবে। একটা প্রশ্ন করি, এই জীবনের আসল দাম কত? একদিন এই শরীরটা, যেটাকে নিয়ে এত অহংকার, এত সাজসজ্জা, এত দৌড়ঝাঁপ, মরে গেলেই মানুষ তাকে আর নামে ডাকে না। তখন বলে, লাশটা কোথায়? লাশটা নিয়ে আসো, লাশটা দাফন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, যে মানুষটা কয়েক ঘন্টা আগেও হাসছিল, কথা বলছিল, স্বপ্ন দেখছিল, মৃত্যুর পর সেই মানুষটাই হয়ে যায় একটা নিথুর লাশ। এই দুনিয়া বড় অদ্ভুত, যে ঘরের জন্য মানুষ সারা জীবন কষ্ট করে, মৃত্যুর পর সেই ঘরেই তাকে বেশি সময় রাখা হয় না। দ্রুত বলে, দাফনের ব্যবস্থা করো। প্রিয় ভাই বোনেরা আমার, একবার চিন্তা করুন, যে মানুষটা জীবনে বলতো, আমার টাকা, আমার বাড়ি, আমার ব্যবসা, মৃত্যুর পরে তার নিজের শরীরটাও আর তার থাকে না। কেউ তাকে গোসল করায়, কেউ কাফড় পরায়, কেউ কাঁধে তুলে নেয়, আর একটু পরেই মাটির ভিতরে তাকে রেখে আসে। প্রিয় ভাই ও বোনেরা আমার, কবরের ভিতরে তখন না থাকে কোনো বন্ধু, না থাকে কোনো টাকা, না থাকে কোনো পরিচয়, থাকে শুধু আমল। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত যেন কখনো সে মরবে না। কেউ নামাজ ছেড়ে দিয়েছে, কেউ হারামে ডুবে আছে, কেউ মানুষকে কষ্ট দিয়ে সুখ খুঁজছে, কিন্তু মৃত কাউকে সময় দিয়ে আসে না। হয়তো আজ যে ভিডিওটি শুনছে, আগামীকাল তার জানাজা হতে পারে। প্রিয় ভাইয়েরা, একটা সময় ছিল, আপনি ছোট্ট ছিলেন, মানুষ আপনাকে কোলে নিত। আজ আপনি বড় হয়েছেন, আজ আপনি বড় হয়েছেন, আর একদিন মানুষ আপনাকে কাঁধে নেবে। এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, কিন্তু মানুষ এই সত্যটাকে সবচেয়ে বেশি ভুলে থাকে। কবরস্থানে গেলে মানুষ কাঁদে, কিন্তু কয়েকদিন পর আবার আগের জীবনে ফিরে যায়, আবার গোনা শুরু করে দেয়, আবার অহংকার, আবার দুনিয়ার দৌড়। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী না। আজ যার অনেক টাকা আছে, কাল সে কবরের নিচে। আজ যার অনেক বড় ক্ষমতা আছে, কাল তার নামও মানুষ ভুলে যাবে। প্রিয় ভাই বোনেরা আমার, কিন্তু যে মানুষ আল্লাহকে পেয়েছে, সে কখনো হারায় না, কারণ মৃত্যুর পরও তার জন্য দোয়া হয়, মানুষ তাকে ভালোবাসে, আর আল্লাহ তার কবরকে নূরে ভরিয়ে দেন। প্রিয় ভাই বোনেরা আমার, আজ যদি আপনার জীবনে গুনাহ থাকে, আপনি তওবা করুন। আজ যদি নামাজ না পড়েন, তাহলে নামাজ শুরু করুন। আজ যদি কারো হক নষ্ট করে থাকেন, তাহলে তাদের কাছে মাপ চেয়ে নিন, কারণ মৃত্যুর পরে আর ফিরে আসার
কোনো সুযোগ থাকবে না। সেদিন মানুষ শুধু আফসোস করবে, বলবে হায় আর একটু যদি সময় পেতাম। কিন্তু তখন আর সময় দেওয়া হবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, জীবনের আসল সফলতা টাকা না, বড় বাড়ি না, গাড়ি না, মানুষের প্রশংসাও না। আসল সফলতা হলো মৃত্যুর সময় ঈমান নিয়ে পৃথিবী ছাড়তে পারা। কারণ মৃত্যু সবচেয়ে বড় নিয়ামত। তাই আজ থেকেই বদলে যান, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ যে মানুষ আল্লাহকে পেয়ে যায় সে দুনিয়া হারিয়েও সফল, আর যে মানুষ আল্লাহকে হারিয়ে ফেলে সে সব সময় সব কিছু পেয়েও সে নিঃস্ব। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে হেদায়েত দান করুন, ঈমানের সাথে মৃত্যু নাসিব করুন এবং কবরের অন্ধকারকে নূরে ভরিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।